ভোলার তজুমুদ্দিন উপজেলার চাঁদপুর ইউনিয়নের লক্ষণবাড়ি এলাকায় দাঁড়িয়ে আছে এই বিশাল বটগাছ। স্থানীয়দের কাছে যা বটতলা নামেই বেশি পরিচিত। গাছটির সঠিক বয়স নির্দিষ্ট করে কেউ বলতে না পারলেও লোকমুখে প্রচলিত রয়েছে এটির বয়স প্রায় ৩০০ থেকে ৩৫০ বছরেরও বেশি। উপজেলার বিভিন্ন স্থানে থাকা অনেক পুরনো বটগাছ কেটে ফেলা হলেও এই বটগাছটি সংরক্ষণে সচেতন স্থানীয়রা। বটতলা নামেই এলাকার পরিচিতি হওয়ায় গাছটির প্রতি রয়েছে তাদের আলাদা ভালোবাসা। 70 বন্যার আগের প্রাচীনকালের বহুত আগের গাছের এখানে থেকে পূজা করতে দেন। এখন বর্তমানে পূজা বার্তা করে না, সামনে গাছ আরেকটা করছে এবং মন্দির করছে, মন্দিরের সামনে পূজা আর্চা করতে আছে। ঘোরাঘুরি দিন এটা অনেক 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 বড় এরকম এরিয়া বড় অনেক, এটা কোনো ক্ষতি করে না, দিকে কোনো ক্ষতি করে না। এই আমরা খাই দেয় গরু এনে খায়, তার মনে করেন অবশ্যই আছে কই আঙুর তো কোনো সময় আঙুরে ক্যাবেরে ক্ষতি করে না, যে ভুতুরি তো কই না ক্যাবেরে। এই যেমন হিন্দু মুসলমান চলা তো ধরাবান্দি করে না। বটগাছটির বিশাল ডালপালা চারদিকে ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে এক প্রাকৃতিক ছাউনি তৈরি করেছে। অসংখ্য ঝুড়ি মাটিতে নেমে এসে নতুন কাণ্ডের মতো বিস্তৃত হয়ে একটি গাছকে ছোট একটি বনের রূপ দিয়েছে। ঘন পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো মাটিতে পড়ে সৃষ্টি করেছে ছায়া আলোর এক অপরূপ দৃশ্য, যা জায়গাটিকে দিনের বেলাতেও কিছুটা রহস্যময় করে তোলে। আমার বুঝ হওয়ার পর থেকে আমি এই গাছটা দেখতেছি। এখানে আসি আমরা, এখানে এক স্যারের কাছে প্রেয়ার করি, তো দেন আমরা এখানে আসি সবাই, এখানে আড্ডা দিই। এই গাছ নিয়ে অনেক কাহিনীও আসছে। যদিও আমার বয়স হয়েছে পর্যন্ত আমি বটগাছটি এরকমভাবেই দেখতেছি, কিন্তু এটা দিন দিন জায়গা বিস্তৃত এলাকায় পরিণত হচ্ছে। স্থানীয়দের ভাষ্যমতে একসময় এই বটগাছকে ঘিরে ছিল নানা ভয় আর অলৌকিক ঘটনার গল্প। গভীর রাতে অদ্ভুত শব্দ শোনা যেত, আবার অনেকেই বড় আকারের সাপ দেখারও কথা জানিয়েছেন। তবে সময়ের সাথে সাথে সেই ভয়ের পরিবেশ এখন কৌতূহল ও আকর্ষণে রূপ নিয়েছে। এই বটগাছটা আমাদের বলতে ভুল হবে, আমার ব্যক্তিগত না, এটা আমাদের বাড়ির সবারই, কারণ জায়গা সবারই সরে গেছে। বটগাছটা অনেক বড়, ছোটকাল থেকে দেখে এসে এই বটগাছটা এরমে। তারপরে আমরা ছোটবেলা থেকে এই বটগাছের যেমন বাজার বন্ধে থেকে আসলে এই বটগাছ তলায় আসার সাহস পাইতাম না, আমরা আবার ফিরে যেতাম। আমরা লোকজন জড়ো করিয়া, ভাই বেড়াদার জড়ো করিয়া, তারপরে একসাথে 7-8 জন মিলা বাড়ি ফিরতাম। আমরা কোনোদিনও সাহস করিনি একা একা এই বটগাছ দিয়ে আমাদের বাড়ি যাইতে। 300-র উপর হবে এর বয়স হতে পারে, এটা আমি মানে ধারণা করছি আর কি। এটা আমার বাবু বলতে পারে না কত বয়স হয়েছে, অর্থাৎ দাদা বিজেরা বলতে পারে এটার বয়স কত হয়েছে। বিশাল এলাকা জুড়ে বিস্তৃত এই বটগাছ আজ শুধু একটি গাছ নয়, এটি একটি জীবন্ত ইতিহাস। প্রজন্মের পর প্রজন্ম ধরে বহন করে চলছে মানুষের ভয়, বিশ্বাস, কৌতূহল আর ভালোবাসার গল্প। মেহেদী হাসান মামুন, এশিয়ান টেলিভিশন, ভোলা।